আমরা নিজেদেরকে কেবল রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে সমাজ ও রাষ্ট্রের চোখে অশিক্ষিত কিংবা নিরক্ষর ক্যাটাগরিতে কেউই দেখতে চাই না। আমরা রাষ্ট্রের কাছ থেকে কোনো করুণা চাই না। আমরা চাই কেবল আমাদের যোগ্যতার রাষ্ট্রীয় স্বীকৃতি, যা খুবই ন্যায্য এবং আমাদের মৌলিক অধিকার। বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সনদ প্রাপ্ত ব্রিটেনে বসবাসরত আমরা তরুণ আলেমরা সর্বপ্রথমে কওমি সনদের স্বীকৃতির ব্যাপারে বর্তমান সরকারের আগ্রহকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল সহ যেসব আকাবিরিন কওমি সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করেছেন ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে আগ্রহী করবার নিমিত্তে নানানভাবে অবদান রেখেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের দুনিয়া ও আখিরাতের কামিয়াবির জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহর কাছে কায়মুবাক্কি প্রার্থনা করছি। এটাও দৃঢ়ভাবে প্রকাশ করছি যে কওমি স্বীকৃতির ইস্যুকে কেন্দ্র করে আমরা আমাদের আকাবির উলামায়ে কেরামকে বিভাজিত দেখতে চাই না। আমরা একাত্মভাবে চাই এই কওমি সনদের স্বীকৃতিকে কেন্দ্র করে বিভিন্ন কওমি কর্তৃপক্ষ সমূহের মধ্যে কোনো ধরনের অনৈক্য আর ভুল বুঝাবুঝি আমাদের আকাবির উলামায়ে কেরামের মধ্যে যাতে কোনোরূপ বিভক্তির সৃষ্টি না করে। সরকারি নিয়ন্ত্রণ থেকে দূরে থাকার আমাদের যে 200 বছরের ঐতিহ্য, আমরা কখনো চাই না এতেও সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোরূপ হস্তক্ষেপ করেন। আমরা চাই নিয়ন্ত্রণ মুক্ত স্বীকৃতি। আমাদের সরকারি কোনো অনুদানের প্রয়োজন নেই। 200 বছর ধরে কওমি মাদ্রাসা যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা শুধু চাই আমাদের যোগ্যতার রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা বিশ্বাস করি স্বীকৃতি আমাদের মৌলিক অধিকার। বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা বোর্ড রয়েছে। আমরা চাই বিভাগ সহ সকল কওমি মাদ্রাসা বোর্ডের সমন্বয়ে কিংবা সকল বোর্ডের প্রতিনিধিদের নিয়ে এমন একটি আস্থাভাজন, দক্ষ ও স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা হোক, যা শুধু কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের জন্যই কাজ করবে না, বরং সময়ের তাগিদকে অনুভব করে আমানতদারির সাথে কওমি শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার কর্ম ও সুষম নীতিমালাও প্রণয়ন করতে সক্ষম হবেন। সাধারণ শিক্ষার সমান্তরাল করে সমযোগ্যতার ভিত্তিতে কওমি বিভিন্ন স্তরের সনদ সুপারিশ ও ইস্যু করতে পারবেন। সাথে সাথে কওমি মাদ্রাসার ঐতিহ্যিক চেতনা বিরোধী সবকিছু থেকে কওমি মাদারিসকে হেফাজত করতে পারবেন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। সবাইকে ধন্যবাদ এই দীর্ঘতম দৃশ্যের জন্য।